হাই বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এমডি সোহাগ আহমেদকে। উনি হচ্ছে ভলেন্টারি অফ পটুয়াখালী। উনি আজকে চলে আসছে সাপ ধরার জন্য। উনি এসে জায়গাটাকে পর্যবেক্ষণ করতেছে। এখানে সাপটা একটু ক্রিটিক্যাল অবস্থায় আছে, কারণ হচ্ছে ও পেঁচিয়ে আছে। তার সাথে এখানে জানা গেছে যে সারাদিনটাই এইখানে সাপটা প্রায় ৩-৪ ঘন্টা যাবতই এইখানে অবস্থান করতেছে, কিন্তু কোনো রকমের কাউকে ক্ষতি বা হিংস্র কোনো চিন্তাভাবনা সে না করে চুপচাপ এখানে সময় অতিবাহিত করতেছে। তো এখানে সাপটা লং টাইম দেখার কারণে মানুষ এখানে যারা বসবাসরত তারা আতঙ্কিত হয়ে চিন্তা করলো যে এই সাপটাকে কীভাবে কী করা যায়। তো সেক্ষেত্রে তারা এই রিসোর্সে যারা, অর্থাৎ অ্যানিমাল সেক্টরে যারা কাজ করতেছে তাদেরকে নক দেওয়ার কারণে তারা চলে আসে এখানে তাদের যে সাপ যে ধরার জন্য একটি বস্তা সাথে তাদের যেটার মাধ্যমে সাপ আয়ত্তে নিয়ে আসে, সেই দেখতে পাচ্ছেন সেই লাঠি তারা বের করেছে। তো আমরা কাছে বসেই দেখতেছিলাম, কারণ এটা বিষধর সাপ, এটা শঙ্খিনী জাতের সাপ। এটা সহজেই মানুষকে কামড়ায় না, এটাকে গ্রামের ভাষায় দুমুখো সাপ হিসেবে পরিচিত। এই সাপটি তার লেজের মাধ্যমে মানুষকে ভয় দেখায়। এই সাপটি মানুষকে সহজে কামড়ায় না। যদি কেউকে কামড়ে তাহলে এটার ভ্যাকসিন অ্যাভেলেবেল না। সেক্ষেত্রে এই সাপটি মানুষের জন্য একটা আতঙ্কের নাম, কিন্তু তারপর হচ্ছে সাপটা সহজে মানুষকে কামড়ানোর জন্য এগিয়ে আসে না। এটা লেজের মাধ্যমেই মানুষকে বেশি একটা ভয় দেখায়। তো এই সাপটা সাপ খেয়েই জীবন ধারণ করে। এটা যে কোনো ধরনের সাপ খেয়ে তার ক্ষুধা নিবারণ করে। সেক্ষেত্রে এই সাপটি অর্থাৎ ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এটা একটি অপরিহার্য, কারণ এটা বিষধর সাপ থেকে শুরু করে যে কোনো ধরনের সাপ খেয়েই তার জীবন ধারণ করে। এটা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তো দেখতে থাকুন, আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। কালো এবং হলুদের সমন্বয়ে ডোরা দেখতে একটা ভয়ানক সাপ। যারা এরকম ধরনের সাপ দেখে তারা সবাই ভয় পেয়ে যায়। তো আমরা অনেকেই এখানে উপস্থিত হয়ে সাপ ধরার জন্য আমরা ভাইদেরকে দেখতেছিলাম। ভাইয়া একটা বস্তা ব্যবস্থা করা হয়েছে এখানে, তো ভাই বস্তাটা রেডি করছে এবং সাপ ধরার জন্য তার যে অ্যাঙ্গেলটি, সেই অ্যাঙ্গেলটি ব্যবহার করতেছে, কিন্তু এটার ভিতরে ওকে অ্যাগ্রেসিভভাবে কিছু করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে ভাই এখান থেকে বের হওয়ার জন্য যে লাস্ট উপায়, যে বিষয়টা, অর্থাৎ হচ্ছে তার যে ধরার মতো যে সিস্টেমটা, সেইটা ব্যবহার করার জন্য চেষ্টা করতেছে। তো দেখতে পাচ্ছেন তারের ভিতরে যেহেতু, তো সেক্ষেত্রে এক পাশ থেকে আরেক পাশে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ভাই অনেকটা চেষ্টা করতেছে। তো যতক্ষণ পর্যন্ত একে নিজের কন্ট্রোলে নিয়ে আসা না যায় ততক্ষণ পর্যন্ত তার মতো করেই চেষ্টা করতে হবে। কারণ হচ্ছে এটাকে হচ্ছে এই আংটার মাধ্যমে যদি ধরা হয়, তো সেক্ষেত্রে হচ্ছে এ অনেকটা ব্যথা আক্রান্ত হয়। তো আংটার মাধ্যমেই ভাই দেখলাম লাস্ট পর্যায়ে ধরছে, কারণ হচ্ছে ওটার মাধ্যমে তাকে কন্ট্রোল করা যায়নি। দেখতে পাচ্ছেন অনেক বড় লম্বা আকৃতির সাপ। তো এটাকে বস্তার ভিতরে ভরা হচ্ছে। তারপরে আবার একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখুন ভাই আবার সাপটা দেখানোর চেষ্টা করতেছে। দেখেন কত বড় সাপ। এটা হচ্ছে আবার বস্তার ভিতরে রেখে তারপর হচ্ছে ভাই এটাকে আটকে নেবে। দেখতে পাচ্ছেন এখানে যারা আছে তারা এই সাপটি দেখার জন্য, সচক্ষে সাপ ধরা দেখার জন্যই সবাই চলে আসছে। দেখেন বস্তাবন্দি করা হয়েছে। এবার এই দুই ভাইয়ের মুখ থেকেই শুনুন তারা কোথা থেকে এসেছে এবং এই সাপগুলো কিসের জন্য। সরকারিভাবে সাপ নিয়ে গবেষণা চলতেছে। জি, আপনার এটার যেহেতু এই যে আপনার শঙ্খিনীর অ্যান্টিভেনমটা খুব কম, যে মানে সবকটা সাপের অ্যান্টিভেনম আছে, যত কামড় দিলে মানে সাপে কামড় দিলে আলাদা আলাদা সম্পূর্ণ ভুল। মানে বিষের ধরন আলাদা হওয়ার কারণে আপনার অ্যান্টিভেনমটা আলাদা হয়ে যায়। ও এটা চেক করার পরে দিতে হয়। ভেনমের উপরে ডিপেন্ডেবল আপনার যে অ্যান্টিভেনম কি হবে। বুঝতে পারছি। ভিতরেই করতেছে না। একটা রশি হইলে একটা রশি আছে না, দিলে
বাইরে আন ভাই, বাইরে আন, বাইরে বাইরে। এইটা খুলে দাও। এই রশিটা খুলে দে একটু। তাহলে এই রশিটা একটু খুলে দে। তাহলে তুই যেটা তোরা যেটা মারছ না এইটাই সাদা দেখা কো আসলে একবার চাইরে না আচ্ছা, ও এত চিকিৎসা করবেন না? এত ঠান্ডা অবস্থা ওই জায়গায় রইল কেউ? এখন একটা খুলে দাও তোরা দিয়ে নেই এই অনেকে এই যে দেখেন দাদা, এরা কিন্তু সবাই সাপ মারার পাবলিক, সাপ মারতে নিষেধ করে দেন। হ্যাঁ, সবাই সাপ মারে, পাইলেই মারে, ভুল সাপও মেরে দেয়। আপনার এই যে এই সাপটা আমাদের মধ্যে কিভাবে জানেন তৈরি হইছে এই সাপের খাওন কি নিজেই সাপ খায়। নিজেই সাপ খায় এখন এই যেটা আমি বলতেছি এই একটা সাপ যদি আপনি মারেন তার বিপরীতে দেখা যাবে যে আপনি 10 থেকে 20টা সাপের এই অবাধ বিচরণের সুযোগ দিতেছেন। এই সাপ তার ক্ষুধা নিবারণের জন্য সাপ খায়, অতএব এই সাপকে হত্যা করা মানে আরো বিষধর সাপদেরকে মানে উন্মুক্ত পরিবেশে চলার সুযোগ দেওয়া। অতএব সাপ ভাই কি সাপ এই ধরতে যে কখনো সাপের কোনো খাইছেন? অসম্ভব এখানে না সাপের এই খাওয়ার ব্যাপারটা হচ্ছে কি এই জিনিসটা ব্যবহার সম্পূর্ণ মানে করা দরকার নাই। যেমন এটা করলে সাপটা দুর্ঘটনা ঘটার চান্স থাকে বেশিরভাগ হুক ইউজ করা হয়। এইটাই ইউজ করে। জায়গাটা এরকম হুকটা ব্যবহার করার মতো জায়গা নাই, এটার একদম অবস্থা খারাপ, তখন সাপটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। মারা যাওয়ার বলতে মানে ওর আঘাত খায় তো। প্রেশার লাগে। চলেন চলেন বন্ধুরা, আপনারা কিছুক্ষণ আগে সাপ ধরা দেখলেন। আমরা এবারে বেরিয়ে যাচ্ছি ভাইদের সাথে। সাপ ধরা শেষ, তারা এই সাপটাকে নিয়ে যাবে